জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা রাত 12টার পর আমি বসেছিলাম তালের বড়া, মালপোয়া এই সমস্ত কিছু বানানোর উদ্দেশ্যে। কারণ কি, পরের দিন সকালবেলা যেহেতু একা হাতে আমাকে সমস্ত কিছুগুলোই করতে হবে, সেই জন্য কাজ যাতে কিছুটা এগিয়ে থাকে সেই কারণে এই সমস্তগুলো করে রাখা। তো এখানে দেখো তালের বড়া ভাজছি আর আগেই মালপোয়াগুলো ভেজে রেখে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা। তো আজকে তো জন্মাষ্টমী, তোমাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, মানে এখন একটা ধোয়া জামা কাপড় পরে নিয়েছি, নিয়ে এখন ওই ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু গোছগাছ করব। কালকের প্রায় 1:45 পর্যন্ত বসে বসে তালের বড়া, মালপোয়া এগুলো সমস্ত কিছু করে রেখেছি। মানে একা হাতে তো সব কিছু করে মানে উঠতে পারি না। আজকে যদিও বা অনেক সময় রয়েছে, তবু অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। আগের দিন ঠাকুরের বাসনপত্র মাজা ধোয়া সমস্ত কিছু করেছি। আজকে সকাল থেকে উঠে ঘরের যাবতীয় কাজকর্ম সেরে এখন হাঁপাচ্ছি, মানে আমার শরীরটা এমনিই খুব খারাপ। তার মধ্যে এগুলো আমি প্রতি বছর করে আসি, একদম না করলে না খুবই খারাপ লাগে মনের ভেতর থেকে। তো সে কারণেই আর কি করা, খুব বড়সড় করে না করতে পারলেও গপুর জন্মদিনটা মোটামুটি নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকুনি পারবো সেইটুকুনিভাবে করার চেষ্টা করছি। তো এখন বসবো নারকেল নাড়ু বানাতে। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো বলে নারকেল নাড়ুটা আর বানাইনি। আর একা একা না অনেকক্ষণ ধরে বসে বসে না পিঠে ব্যথা করে, তো যাই হোক সে কারণে করা হয়নি। এখন নাড়ুটা বানাবো, বানিয়ে ঠাকুরের সমস্ত ফল যা যা আছে, ঠাকুরের যা কাজকর্ম রয়েছে সেগুলো করব। গপুকে স্নান করিয়ে একটা নতুন বস্ত্র পরিয়ে সকালবেলা একটু মাখন মিশ্রি ভোগ দেবো, দিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করব। তো চলো আমি কি কি করছি না করছি যতটুকুনি পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন রাখি, টাটা। এখানে এখন নারকেল নাড়ু তৈরি হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে গপুর জন্য। এখানে নারকেল নাড়ু তৈরি হচ্ছে, গুড় দিয়ে নারকেল নাড়ু বানাচ্ছি, যেটা গপুর ভীষণ প্রিয়। তো এখানে আমার নারকেল নাড়ুর জন্য ছইটা রেডি হয়ে গেছে, এবার আমি নারকেল নাড়ুটা গড়ে নেব। তো ওইদিকে নারকেল নাড়ু তৈরি করে নিয়ে তারপরে চলে এসেছি গপুকে স্নান করানোর জন্য। তো গপুকে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, কারণ গপুর পঞ্চামৃত ভীষণ প্রিয়। তো সে কারণে গপুকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি প্রথমেই। তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেলে পুষ্প অভিষেক করে তারপরে আবার আমি গপুকে পরিষ্কার জল দিয়ে, মানে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তো আমি বরাবরই আমার এই গপুকে পুজো দিয়ে আসছি। আজ প্রায় 10 বছর হয়ে গেল আমি এই গপুকেই পুজো দিই, কারণ আমার কাছে কোনো পিতলের গপু নেই। আমি চাইলেই পিতলের গপু কিনতে পারি বা আনতে পারি, তবে এই গপুর প্রতি আমার যে একটা ভালোবাসা, একটা টান তৈরি হয়ে গেছে, তো সেই কারণে আমি আর নতুন করে পিতলের গপুকে নিয়ে আসি না। আমার এই গপুকেই পুজো করতে, সমস্ত কিছু করতে আমার বেশ ভালো লাগে। জানি না কেন এই গপুর সাথে আমার একটা মানে মেন্টালি অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে। আর কথাতেই আছে, পাথরকেও যদি তুমি ভগবান ভেবে পুজো করো না, সেই পাথরেও কিন্তু ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। তো সেই রকমই হয়তো